कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामी निति नामिने। वही माइके जोर दिन, गुरु महाराज माइके जोर दिन। गौरवाणी प्रचारिणे सन्नावादे पाश्चात्य देश तारिणे। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 राम यादवाय नमः श्रीमधुसूदन पंगुम लंघयते गिरिम वंदे श्रीगुरुं दीनतारिणं परमानंदमाधवं श्री चैतन्य ईश्वरम। हरे ओम तत्सत्। आज से रथ यात्रा सप्तम दिवस। आज के হচ্ছে এই কলকাতা রথযাত্রার সপ্তম দিবস এবং কালকে অষ্টম, পরশুদিন উত্তরার। এবং কালকে হচ্ছে বা আগামীকাল হচ্ছে অষ্টম দিবস এবং পরশুদিন উল্টো রথ। এটা জগন্নাথ দেব অত্যন্ত দয়ালু। তো এই তো জগন্নাথ দেব, তিনি অত্যন্ত দয়ালু। আমরা সুযোগ পাচ্ছি জগন্নাথের রথ টানা। তো আমরা সুযোগ পাচ্ছি তাদের রথ টানবার এবং রথের সামনে ভগবানের নাম কীর্তন করা এবং রথের সামনে ভগবানের নাম কীর্তন করার, নৃত্য করার। আমরা সাধারণত বিভিন্ন কাজে ব্যস্ত থাকি। সাধারণত আমরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, কিন্তু আমরা ভগবান জগন্নাথের সেবা করি না। কিন্তু আমরা ভগবান জগন্নাথ দেবের সেবা করি না। এখন এই উৎসব সুযোগ আছে, এখন এই উৎসব এ সুযোগ আছে জগন্নাথের সেবা করার জন্য, জগন্নাথ দেবের সেবা করবার জন্য। এই রথের মধ্যে, উৎসবের মধ্যে ভগবান বিভিন্ন সেবা করা যায়। এই রথের মধ্যে, এই উৎসবের মধ্যে ভগবানের বিভিন্ন রকম সেবা করা যায়। আর রথযাত্রার জন্য মধ্যে ভগবানের রথ টেনে কীর্তন করা সুযোগ। এবং রথযাত্রার মধ্যে ভগবানের রথ টেনে এবং কীর্তন করার মাধ্যমে বিভিন্ন রকম সেবার সুযোগ থাকে। ভগবান
সেবা করা একটা বিরাট সুযোগ। এখন ভগবানের সেবা করা একটা বিরাট সুযোগ। রথের সামনে 4টা ঘোড়া থাকে, রথের সামনে 4টা ঘোড়া থাকে এবং একজন থাকে সেই ঘোড়াকে, এবং একজন থাকে সে সেই ঘোড়াকে ঘোড়ায় কথা বলে, এবং সে সেই ঘোড়াকে সে রথের চাবুক দিয়ে সে মারে এবং সে বিভিন্ন রকমের কথা বলে। এইভাবে আমরা সুদর্শন চক্রাচার্য হতে চলে। তো এইভাবে আমরা জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর রথের যে ঘোড়া কয়েকটি চলে, তারপরে আমরা ভগবানের নাম কীর্তন করে, তার মধ্যে আমরা ভগবানের নাম কীর্তন করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জগন্নাথ স্বামী কি জয়। এইভাবে ভগবানের নাম কীর্তন করার জন্য বিশ্বাস প্রচেষ্টা আছে। তো এইভাবে ভগবানের নাম কীর্তন করার জন্য বিশেষ আশীর্বাদ আছে। এবং এত লোক রথ যোগদান করে ভগবানের নাম কীর্তন করে, এবং এত এত লোক ভগবানের রথের দড়ি টানে এবং নাম কীর্তন করে, বিভিন্ন সেবা করে, তারা বিভিন্ন সেবা করে। এবং ভগবানের সেবা করা অসীম ফল হয়। ভগবানের সেবা করার ফলে অসীম ফল লাভ হয়। এখন অধিকাংশ লোক ভগবানের সেবা সুযোগ নেয় না। এখন অধিকাংশ লোকেরা ভগবানের সেবার সুযোগ পায় না। আপনার পাচ্ছেন, আপনারা পাচ্ছেন। আপনার খুব ভগবান, আপনারা খুব ভাগ্যবান। হরি বল। হরি বল। 9:14 9:14। এটা মনে রাখবেন যে ভগবানের সেবা করা সুযোগ খুব দুর্লভ। এটা মনে রাখবেন যে ভগবানের সেবা করার যে সৌভাগ্য সেটা খুবই দুর্লভ। চৈতন্যদেব যখন অদ্বৈত বাড়ি থেকে আদেশ হয় সে চলে যায়। চৈতন্যদেব যখন দ্বৈতাপতিদের আদেশ পান তখন তিনি নীলাচলে চলে যান। এভাবে ছিল খুব চড়া সেখানে। তো এর পরে ছিল
Didn't get it. আর রূপনারায়ণ নদী ওপারে এখন গঙ্গা আধানটা ছা তো এক পারে ছিল রূপনারায়ণ নদী এবং আরেক পারে ছিল গঙ্গার চর, তাই এখন সেখানে একটা তীর্থস্থান আছে। এখন সেখানে একটা তীর্থস্থান আছে। শিবা অম্বুলিঙ্গ। অম্বুলিঙ্গ। তো সেখানে একটা শিবের বিশেষ মূর্তি রয়েছে যাকে বলা হয় অম্বুলিঙ্গ। জল থেকে লিঙ্গ উৎপত্তি হলো। তো সে গঙ্গার তলা থেকে লিঙ্গের উৎপত্তি হলো। দেখুন, আপনারা কি দেখেছেন? আপনারা দেখলেন? অম্বুলিঙ্গ। অম্বুলিঙ্গ। অম্বু মানে জল। অম্বু মানে জল, লিঙ্গ মানে লিঙ্গ। লিঙ্গ মানে শিবলিঙ্গ। জল থেকে সেই লিঙ্গ তৈরি হলো। জল থেকে যে লিঙ্গের উৎপত্তি বা যে লিঙ্গ তৈরি হলো। এখন একটা নৌকার মধ্যে চৈতন্য গেছে। তখন এই যে নদীর মধ্যে বা এইখানে চৈতন্য মহাপ্রভু গিয়েছেন, কিন্তু সবাই নৌকাকে বললেন গঙ্গা মহাপ্রভু বেশি বেশি নড়াচড়া করবে। কিন্তু তারা সকলেই সেখানে বললেন যে আস্তে আস্তে, কেউ বেশি নড়াচড়া করবে না। কিন্তু লর্ড চৈতন্য ওনার ওখানে নদীর মধ্যে কৃষ্ণ নাম কীর্তন করতে শুরু করেন। কিন্তু লর্ড চৈতন্য তিনি সেখানে নদীর মধ্যে কৃষ্ণ নাম কীর্তন করতে শুরু করলেন। নদীর মধ্যে বলছেন হরি বল হরি বল। উনি সেই শিবলিঙ্গের মধ্যে ওখানে বলছেন হরি বল হরি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে হরে। অনজা নৌকা ছেড়েছে আর ভয় পেয়ে গেল। অন্য যারা নৌকায় চালাচ্ছিল তারা সকলে ভয় পেয়ে গেল। এবং যে নিয়ে যাচ্ছে তিনি ভয় পেয়েছে। এবং যে নিয়ে যাচ্ছেন তিনি ভয় পেয়েছেন কেউ আমাদের বুঝতে পারবে, যে কেউ আমাদের হয়তো বুঝতে পারবে। কিন্তু চৈতন্য মহাপ্রভু তিনি জোর করে হরিনাম বলেন। কিন্তু চৈতন্য মহাপ্রভু তিনি জোর করে হরিনাম করলেন। এভাবে চৈতন্য মহাপ্রভু তিনি রূপনারায়ণ নদী দক্ষিণ পাড়ে উনি উঠেছেন। এইভাবে চৈতন্য মহাপ্রভু তিনি রূপনারায়ণ নদীর দক্ষিণ পাড়ে তিনি উঠেছেন। এবং ওখানে পথের মধ্যে
Tall, কি বলে taller, I like her. Taller, I like correct tall. Either tall নিতো খাজনা খাজনা টোল 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 ট্যাক্স, যে খাজনা, যে পথের মধ্যে যে খাজনা দেওয়া হয় সেখানে গেছেন। চৈতন্য মহাপ্রভু কাছ থেকে নেয়নি, কিন্তু ওনার সঙ্গে আসতেন, তাদের কাছ থেকে নিয়েছেন। চৈতন্য মহাপ্রভু খাজনা দেননি, কিন্তু ওনার সঙ্গে যারা এসেছেন তাদের কাছ থেকে খাজনা সংগ্রহ করেছেন তারা। চৈতন্য মহাপ্রভু সন্ন্যাসী হয়, খাজনা লাগে না। চৈতন্য মহাপ্রভু সন্ন্যাসী হয়ে তার টোল বা খাজনা দেওয়ার দরকার হয় না, কিন্তু ওনার সঙ্গে লোক আটকে গেছে, কিন্তু অন্যরা ওনার সঙ্গে যারা লোক ছিলেন তারা সব আটকে গেছেন। টোল দাও অর্থাৎ খাজনা দাও, কর দাও। এভাবে চৈতন্যদেব নীলাচলে পৌঁছে গেলেন। এইভাবে চৈতন্যদেব নীলাচলে পৌঁছে গেলেন। সেখানে প্রতি বছর জগন্নাথ বলদেব রথযাত্রা হয়, এবং সেখানে প্রতি বছরে জগন্নাথ বলদেব সুভদ্রার রথযাত্রা হয়, এবং লক্ষ লক্ষ লোক সমাগম হয়, এবং লক্ষ লক্ষ লোকের সমাগম হয়। চৈতন্য মহাপ্রভু যখন নীলাচলে ছিলেন, চৈতন্য মহাপ্রভু যখন নীলাচলে ছিলেন, বাংলা থেকে ভক্ত সব চলে আসছে। এই বেঙ্গল বা বাংলা থেকে ভক্তরা সব চলে আসতেন। জগন্নাথ বলদেব সুভদ্রা টানছেন, খুব ভালো। তো আপনারা জগন্নাথ বলদেব সুভদ্রার রথ টানছেন এবং সেটা খুব ভালো। কিছু লেট আছে, কিন্তু আপনার যদি কোনো প্রশ্ন থাকে, কিছু দেরি হয়ে গেছে, কিন্তু আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তার উত্তর দেওয়া হবে। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম গুরু। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম। দণ্ডবত প্রণাম। Please accept my respectful obeisances unto your lotus feet. My question is, often we say that we are not this body, we are the soul. Often we say that we are not this body, we are the soul, but still we have not realized this deeply. As when it comes to practicality, we fail to implement these teachings in our lives. So can you please tell me how a conditioned soul like me can be able to implement the teachings of the Bhagavad Gita, our previous acharya, and the instructions of our previous acharyas into our lives? As I am currently living in a war-torn country, Ukraine,
where we see missiles attack, and sometimes it makes me feel disturbed. So this gives me anxiety. What if I can't be able to reach my Srila Guru Maharaj in this lifetime? I want to give this life for you, Srila Gurudev, and to follow your footsteps, Guru Maharaj. I want to apply the teachings of yours in my life, but I don't want to do lip service. I really want to make it happen in reality also. So please help me guide how I can implement the teachings. Your most insignificant sheltered daughter, Ayushi Sharma. আমার প্রশ্ন হচ্ছে যে আমরা বলে থাকি যে আমরা এই দেহ নই, আমরা হচ্ছি আত্মা, কিন্তু তবুও আমরা এটা উপলব্ধি করিনি গভীরভাবে। যখন ব্যবহারিক ক্ষেত্রে বা কার্যক্ষেত্রে আসে তখন আমরা এই সমস্ত শিক্ষা আমাদের জীবনে প্রয়োগ করতে আমরা ব্যর্থ হই। তাই দয়া করে আমাকে বলবেন কি করে আমার মতো একজন বদ্ধ জীব এই সমস্ত ভগবদ গীতার শিক্ষা নিজের জীবনে এবং পূর্বাচার্যগণের শিক্ষা আমাদের নিজের জীবনে কি করে প্রয়োগ করতে পারি। আমি বর্তমানে ইউক্রেন দেশে রয়েছি, যা যুদ্ধ বিধ্বস্ত, যেখানে আমরা দৈনন্দিনভাবে দেখি মিসাইল দিয়ে অ্যাটাক হচ্ছে, আক্রমণ হয়, এবং কখনো কখনো আমি অত্যন্ত বিচলিত হয়ে যাই যে এবং আমি চিন্তায় পড়ে যাই যে আমি যদি আমার গুরুদেবের শ্রীপাদ পদ্ম এই জীবনে লাভ করতে না পারি, বা আমি যদি এই জীবন পরিত্যাগ করে দিই এবং গুরুদেবের পদাঙ্ক অনুসরণ ঠিকঠাক মতো না করতে পারি, তাহলে আমার কি হবে। সেই জন্য দয়া করে আমি কেবলমাত্র মুখের কথাই বলতে চাই না, মুখে মুখে বলতে চাই না, আমি প্রকৃতভাবে এটা বাস্তবে আমি এটা কার্যসিদ্ধি করতে চাই। তাই দয়া করে আমাকে নির্দেশনা প্রদান করুন কিভাবে আমি আমার জীবনে এই সমস্ত শিক্ষা ব্যবহারিকভাবে প্রয়োগ করতে পারি। আপনার নগণ্য আশ্রিত পারমার্থিক কন্যা আয়ুষী শর্মা। ভালো প্রশ্ন, ভালো প্রশ্ন, good question. We should understand that when the body dies, the Atma doesn't die. You should understand that when the body dies, the soul does not die. তোমার বোঝা উচিত যে যখন শরীরের মৃত্যু হয় তখন আত্মার মৃত্যু হয় না। উল্টা উল্টা, যখন শরীরের মৃত্যু হয় তখন আত্মার মৃত্যু হয় না। ও গুরু মহারাজ প্রথমে বলছেন যে আত্মার মৃত্যু হয় না, শরীরের মৃত্যু হয়। সরি গুরু মহারাজ। এটা গীতা আছে যে আত্মা হচ্ছে নিত্য। ভগবদ গীতায় আছে যে আত্মা হচ্ছে নিত্য। In the Bhagavad Gita it is said that the soul is eternal. এখন ছাত্র সৈনিক ছিল মহাভারত, কুরুক্ষেত্র যুদ্ধ, এবং যত সৈনিক ছিল মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে তাদের শরীরের মৃত্যু হতে পারে, কিন্তু আত্মার মৃত্যু হয় না। In the Mahabharata war, all these soldiers, their bodies may have died, but their souls do not die.
আবার জন্ম নেয় এবং আবার জন্ম নেয় আত্মা, and the soul takes rebirth. It's the body given to the soul. So a particular material body is given to the soul. কোন বিশেষ জড় জগতিক দেহ আত্মাকে দেওয়া হয়ে থাকে। আত্মা এই শরীর যখন আছে যদি এই শরীর ভগবানের সেবা, ভগবানের নাম কীর্তন ইত্যাদি নির্দিষ্ট রাখো, এই শরীর আপনার আত্মা এটা অনেক সুবিধা হবে। তো আপনারা এই শরীরে রয়েছেন, এই শরীর দিয়ে যদি আপনারা ভগবানের নাম করেন এবং ভগবানের সেবা করেন তাহলে আত্মার অনেক লাভ হবে। If while you are in this body, if you engage in the devotional service of the Lord, then the soul in the body will be greatly benefited. এটা চেষ্টা করো, প্লিজ ট্রাই ফর দিস। Maharaj, in what mood should we do Ulta Rath Yatra, as it is difficult to leave Jagannath back? How did Mahaprabhu celebrate it, your servant? Maharaj, আমাদের কোন মনোভাব নিয়ে উল্টো রথযাত্রা উদযাপন করা উচিত? কারণ জগন্নাথকে আবার ফিরিয়ে নিয়ে যাওয়াটা অনেক কঠিন মনে হয়। শ্রী চৈতন্য মহাপ্রভু কোন ভাবে উল্টো রথযাত্রা উৎসব উদযাপন করতেন? শ্রী চৈতন্য মহাপ্রভু উল্টো রথ করেছেন কিনা সেটা জানে না। শ্রী চৈতন্য মহাপ্রভু উল্টো রথযাত্রা করেছেন কিনা সেটা জানা নেই। Lord Chaitanya Mahaprabhu, whether he attended the Ulta Rath or not, or celebrated it, that is not known. But Jagannath always was Sudarshan Chakra. এখানে রাধা গোবিন্দ থাকে। তো এই জগন্নাথ, বলদেব, সুভদ্রা, সুদর্শন চক্র তারা এখানে রাধা গোবিন্দের কাছে থাকে। এবং জগন্নাথদেব এইভাবে রাধা কৃষ্ণ জন্ম ললিত জগন্নাথ বলদেব সুভদ্রা সুদর্শন চক্র ঠিক আছে। তো এইভাবে রাধা কৃষ্ণ সমেত জগন্নাথ, বলদেব, সুভদ্রা, সুদর্শন চক্র তারা এই গুন্ডিচার এখানে চলে এসেছেন। কিন্তু আমরা জগন্নাথ উপবাস হচ্ছে আসলে মন্দির, ইস্কনের মন্দির, রাধা গোবিন্দ গৌরাঙ্গনাথ থাকে। তো আসলে এই যে ইস্কনের মন্দির, সেখানে রাধা কৃষ্ণ, রাধা গোবিন্দ এবং গৌরাঙ্গ নটরাজ থাকেন। সেখানে দুদিক থেকে রাত উত্তরাত সবসময় ক্ষতি হচ্ছে রাধা গোবিন্দ মন্দির। তো সেই জন্য দুই দিক থেকেই, রথ উল্টো রথ, দুই দিক থেকেই তারা রাধা গোবিন্দ মন্দিরে যাচ্ছেন। হরি বল।
Guru Maharaj, 9:36. It's 9:36. Last question. Hare Krishna, Guru Maharaj, being a Grihastha, I know that it is very important to have a child, but I don't want to have any child. I feel like I should just live my life in Krishna consciousness. Is it a good thing to follow or not? Guru Maharaj, please enlighten me. Hare Krishna, Guru Maharaj, আমি একজন গৃহস্থ হিসাবে আমি জানি যে একটি সন্তান লাভ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু আমি সন্তান লাভ করতে চাই না। আমি অনুভব করি যে আমার শুধু কৃষ্ণ চেতনাময় জীবন যাপন করা উচিত। এটা কি একটি ভালো ধারণা? আমার কি এরকম ধারণা অনুসরণ করা উচিত? দয়া করে আমাকে জ্ঞানের আলোক প্রদান করবেন। 1973 সালে লন্ডনে প্রভুপাদ বলছেন। 1973 সালে শ্রীল প্রভুপাদ লন্ডনে তিনি ডিভোটিসদেরকে, ভক্তদেরকে তিনি বলছেন। একদিকে তিনি বললেন আপনার সব হাস্ত ভক্ত, একদিকে তিনি বললেন যে আপনারা সব গৃহস্থ ভক্ত, আপনারা পরমহংস হয়ে যান। খুব ভালো কথা, খুব ভালো কথা। তারপরে তিনি বললেন ওনার গুরু একটা আচার্য ছিল, যে ওনার গুরু একজন আচার্য ছিলেন। তিনি ভক্তিবিনোদ ঠাকুর সন্তান, তিনি ভক্তিবিনোদ ঠাকুরের সন্তান। আপনার সব গৃহস্থ, আপনারা সব গৃহস্থ, আপনারা চেষ্টা করুন আচার্য উৎপত্তি করুন, আচার্য সন্তান উৎপাদন করুন বা আচার্য সন্তান উৎপত্তি করুন। এটা প্রভুপাদ অনেক উপদেশ দিয়েছেন। তো এটা ছিল প্রভুপাদ গৃহস্থদের প্রতি উপদেশ দিয়েছেন। আপনি সন্তান চাও না, আপনি সন্তান চান না, কিন্তু সন্তান চাইলে এটা কোনো অসুবিধা নেই। কিন্তু সন্তান চাইলে বা সন্তান হলে এটা কোনো অসুবিধা নেই। আপনার আচার্য ভগবানের ভক্ত সন্তান করো, আপনার আচার্য বা ভগবানের ভক্ত সন্তান হোক। আছে আপনার প্রার্থনা করুন, কৃষ্ণ কনসিয়াস একটা সন্তান দীর্ঘায়ু সুস্বাস্থ্য আর কি বলে সুমেধা সম্পন্ন, ইন্টেলিজেন্ট, সুপুত্র। তো আমরা যখন গর্ভাধান সংস্কার যখন করা হয়, গৃহস্থরা যখন গর্ভধান সংস্কার করেন, তখন তারা প্রার্থনা করেন যে কৃষ্ণ চেতনাময়, কৃষ্ণ ভাবনাময়, দীর্ঘায়ুযুক্ত এবং সুস্বাস্থ্যবান এবং সুপুত্র যেন লাভ হয়, এই প্রার্থনা করা হয়ে থাকে।
Hare Bol.